তুমি কি জানো এই পৃথিবীতে ৯৫% মানুষ সারা জীবন স্বপ্নই দেখে, কিন্তু মাত্র ৫% মানুষ সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেয়। তুমি ভাবো ওরা ভাগ্যবান, কিন্তু না ভাই, ওরা শুধু একটা জিনিস বুঝেছে, যেটা আমরা কেউই মানতে চাই না। আজ আমি তোমাকে সেই সত্যিটাই বলবো, যেটা হয়তো শুনে তোমার খারাপ লাগবে, কিন্তু ভাই এই কষ্টটাই তোমার জীবন পাল্টে দেবে। একটা ছোট গল্প শোনো। একজন মানুষ ছিল, নাম রিয়াদ। রিয়াদ প্রতিদিন সকালে বলতো, আজ থেকে আমি বদলে যাব। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, আর সেই পরিবর্তনটা কখনোই আসতো না। কারণ রিয়াদ ভাবত শুধু মোটিভেশন পেলেই জীবন বদলে যাবে। কিন্তু সে জানত না, মোটিভেশন নয়, অ্যাকশনই একমাত্র ওষুধ। রিয়াদের জীবনে সবচেয়ে বড় শত্রু ছিল একটা শব্দ, আগামীকাল। প্রতিদিন সে বলতো, কাল থেকে শুরু করব, আর সেই কালটা আজও আসে নাই। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু বাস্তবে কাজের সময় এলে ভয় পাই। আমরা ভাবি আরও একটু সময় নিই, আরও একটু রেডি হই, তারপর শুরু করব। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না ভাই। তুমি যত দেরি করছো, তোমার স্বপ্ন তত দূরে চলে যাচ্ছে। একটা কথা মনে রাখো, তুমি যত বেশি চিন্তা করবে, তত কম কাজ করবে। সফল মানুষ বেশি জানে বলে সফল না, ওরা সফল কারণ ওরা কম জেনেও কাজ শুরু করে। এখন শোনো আরেকটা কঠিন সত্যি। মানুষ ভাবে সফলতার একটা শর্টকাট আছে। কেউ ভাবে ইনভেস্ট করলে এক রাতেই টাকা আসবে, কেউ ভাবে প্রার্থনা করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না ভাই, যে ঘামে না সে ফল পায় না। যাদের তুমি আজ সফল দেখো, ওরা বছরের পর বছর কাজ করেছে যখন কেউ দেখেনি, কেউ বিশ্বাসও করেনি। তুমি যদি সত্যি সফল হতে চাও, তাহলে অদৃশ্য সময় কাজ করতে হবে, যখন কেউ দেখছে না, যখন কেউ তোমার উপর বিশ্বাস করছে না। এবার আসি তৃতীয় সত্যিটায়। তুমি যদি ব্যর্থ হতে ভয় পাও, তাহলে সফলতাও তোমাকে ভয় পাবে। কারণ ভুল করা মানে তুমি চেষ্টা করছো। যত বেশি ভুল করবে, তত বেশি শিখবে, আর যত বেশি শিখবে, তত বেশি শক্তিশালী হবে। সফলতা কোনো গন্তব্য না, এটা একটাই রাস্তা, যেখানে তুমি প্রতিদিন পড়বে, আবার উঠে দাঁড়াবে, আর সে হাঁটাটাই তোমাকে সফল বানাবে। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি এখনো ভাবছো ঠিক সময় এলে শুরু করব? না ভাই, সময় আসবে না। তুমি শুরু করলে সময় তখনই তোমার পক্ষে কাজ করবে। তুমি যদি বদলাতে চাও, এই মুহূর্তে একটা ছোট্ট পদক্ষেপ নাও। হয়তো আজ কেউ দেখবে না, কেউ বিশ্বাসও করবে না, কিন্তু একদিন এই পদক্ষেপটাই হবে তোমার জীবনের মোড় ঘোরানো শুরু। বন্ধুরা, একসময় সেই রিয়াদের জীবনেও আলো ফিরেছিল। কিন্তু জানো, আলোটা বাইরে থেকে আসেনি, ওটা এসেছে তার নিজের ভেতর থেকে। যেদিন সে বুঝেছে কেউ পাশে থাকবে না, তবুও থেমে গেলে জীবন বদলাবে না, সেদিন থেকেই তার পরিবর্তন শুরু। তুমি দেখবে তোমার জীবনের বড় বড় সাফল্য আসে তখনই, যখন তুমি একা লড়েছ, যখন কোনো হাত তোমাকে টেনে তোলেনি, তুমি নিজেই নিজেকে তুলে ধরেছ। সবাই যখন চলে যায়, তখন তুমি একা থাকো তোমার ভয়, তোমার স্বপ্ন আর তোমার সত্যের সামনে। আর সেখানেই তুমি বুঝতে পারো তুমি আসলে কে। এই পৃথিবী কখনো সহজ নয়। যে ভাঙে না, তাকেই পৃথিবী মনে রাখে, আর সেই মানুষরাই ইতিহাস গড়ে, যারা নিজেদের হারানো ভরসা থেকে নতুন আশা বানাতে পারে। একটা সময় আসে যখন তুমি নিজের সঙ্গে লড়াই করো, মন চায় হাল ছেড়ে দিতে, কিন্তু হৃদয় বলে আরেকবার চেষ্টা করো। ওটাই তোমার আসল যুদ্ধ। যখন কেউ তোমাকে বলে তোর দ্বারা হবে না, তখন হেসে ফেলো, কারণ এটাই সেই মুহূর্ত যখন তুমি ঠিক পথে হাঁটছ। জীবনে সবথেকে কঠিন সময়টাই তোমাকে শেখায় তুমি আসলে কতটা শক্তিশালী। তুমি যে কষ্টগুলো পার করছো, সেগুলো তোমাকে ছোট করছে না, বরং গড়ে তুলছে তোমার ভবিষ্যৎ। তুমি হয়তো এখন কাঁদছো, কিন্তু বিশ্বাস করো, যেদিন তোমার পরিশ্রমের ফল আসবে, সেদিন এই কান্নাই তোমার সবচেয়ে বড় প্রেরণা হবে।
সফল মানুষেরা আলাদা কিছু না, তারা শুধু হার মানে না, তারা কাঁদে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, কারণ তারা জানে একদিন এই কষ্টগুলোই গর্ব হয়ে দাঁড়াবে। তুমি যদি এখন একা থাকো, তাহলে বুঝে নাও ঈশ্বর তোমাকে অন্যদের থেকে আলাদা করে গড়ছেন, কারণ বড় কিছু হবার আগে সবাইকে একবার একা হতে হয়। তুমি এখন ভাবছো কবে আমার সময় আসবে? বন্ধু, সময় আসবেই, কিন্তু আগে তোমাকে তৈরি হতে হবে। তুমি এখন যা পার করছো এটাই তোমার প্রস্তুতি সময়। একদিন এই মুহূর্তগুলোর জন্যই তুমি কৃতজ্ঞ থাকবে। জীবন সবসময় সহজ পথ দেখায় না, কারণ সহজ পথে কোনো ইতিহাস লেখা হয় না। তাই ভেঙে যেও না, তুমি একা নও, তুমি সেই মানুষ যাকে জীবন বেছে নিয়েছে শক্তিশালী করার জন্য। মনে রেখো, যখন সবাই ছেড়ে যায় তখনই জীবন তোমাকে পরীক্ষা নেয়, আর যারা এই পরীক্ষায় টিকে থাকে তাদের গল্পই একদিন মানুষ অনুপ্রেরণা হিসেবে মনে রাখে। তাই বন্ধুরা, হাল ছেড়ো না। আজ তুমি একা, কিন্তু কাল তোমার নামেই মানুষ সাহস খুঁজবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই সফল বুক চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিটা গল্প তোমার জীবনের একটা নতুন আলো।